সুবর্ণরেখা নদীর জল বাড়তে থাকায় নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে দাঁতনের বড়া এলাকায় পরিদর্শনে গেলেন কিশোরী বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম। নদী তীরবর্তী বড়া গ্রামের কয়েক কিলোমিটার দীর্ঘ বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাঁধের বর্তমান পরিস্থিতি ও তাদের সমস্যার কথাও শোনেন বিধায়ক। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে নদী বাঁধটি ক্রমশ সংকীর্ণ ও দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে বাঁধের বেশ কিছু অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পরিস্থিতি দ্রুত মোকাবিলা না করা হলে যে কোনো সময় বাঁধ ভেঙে গ্রামে নদীর জল ঢুকে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বিগত কয়েক পক্ষকাল ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়েছে। এর জেরে নদীর তীরবর্তী এই বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পূর্ববর্তী সরকারকে বারবার বাঁধ মেরামতির বিষয়ে জানানো হলেও স্থায়ীভাবে মেরামতির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে বিধায়ক ভদ্র হেমব্রম বলেন, বাঁধটির বর্তমান অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁধ মেরামতির জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তিনি তা করার উদ্যোগ নেবেন। পাশাপাশি গ্রামবাসীদের আশ্বস্ত করে তিনি জানান, নতুন সরকার নিশ্চয়ই তাদের পাশে থাকবে এবং এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিধায়কের পরিদর্শনে কিছুটা আশ্বস্ত হলেও দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। দাঁতন 1 নম্বর অঞ্চলের 1 নম্বর ব্লকের 1 নম্বর আলিকোসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়া সংসদে, এই বড়া সংসদ নয়, কেশিয়াড়ি বিধানসভার একদম কুলবনি থেকে শুরু করে বাইপাটনা পর্যন্ত দীর্ঘ একটা নদীর পাড়, এই সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকা দাঁতন 1 নম্বর ব্লকের এই আলিকোসা অঞ্চল থেকে শুরু হয়েছে। বিগত কয়েকদিন আগে অতি ভারী বৃষ্টি এবং সহ গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে এই নদী পাড় ক্রমশ যেন এই গ্রামগুলোর দিকে ধেয়ে আসছে ভেঙে ভেঙে আর কি। আমরা ইতিমধ্যেই প্রশাসনের নজরে রেখেছি। আমাদের সবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন, সেখানেও আমরা এই নদী পাড় ভাঙার বিষয়টি ওনার কাছে আমরা তুলে ধরেছি। খুব তাড়াতাড়ি আমাদের প্রশাসনের পক্ষ থেকে আসবেন সার্ভে করতে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।